আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য আমের দারুণ একটা আচার নিয়ে হাজির হয়েছি। চলুন এই সিম্পল আচারটা খুব সহজভাবে আমরা দেখে নিই। প্রথমেই কিছু মশলা তৈরি করার জন্য 4টা শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মিষ্টি জিরা আর হাফ চামচ ধনিয়া নিলাম। এবার মিডিয়াম আছে আমি এটাকে হালকা একটু টেলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার 1 মিনিটের মতন টালা হয়ে গেছে। এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারে দিয়ে আধ ভাঙা করে নিব। একদম অনেক বেশি গুঁড়ো করা যাবে না, জাস্ট আধ ভাঙা করে নিতে হবে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এবার এই আম 3টাকে আমি ছিলে নিচ্ছি। এই আচারটা কিন্তু আপনি তেল ছাড়াই তৈরি করতে পারবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরের মতন ইজিলি সংরক্ষণ করতে পারবেন। ভালো করে ছিলে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিব। খুব সুন্দর করে এটাকে মুছে নিতে হবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আমগুলো নেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, যে আমগুলোর আটি হালকা শক্ত হয়েছে সেই আমগুলোই নেবেন। তাহলে কিন্তু এই আমটা যখন আপনারা চিনি দিয়ে জাল দিবেন তখন আর ভেঙে যাবে না। তাই একটু আটি পরিপক্ক হওয়া আমগুলোই নিতে হবে। আমি স্লাইস করে কেটে নিয়েছি গোল গোল। দেখুন, এটা অনেক বেশি মোটাও না আবার অনেকটা পাতলাও না, ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনাদের আম যদি অনেক বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন। হালকা একটু লবণ আর 1 চামচের মতন ভিনেগার দিয়ে আমি এটাকে মেখে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 1 ঘন্টা পর দেখুন একদমই আম থেকে পানি বের হয়ে চিনিটা গলে গিয়েছে। হালকা একটু দানা দানা রয়েছে, ওটা আবার জাল দিতে দিতেই গলে যাবে। এখন মিডিয়াম আছে এটাকে আমি জাল দিতে থাকবো প্রায় 8 থেকে 9 মিনিটের মতন। 9 মিনিট পরেই দেখবেন আমগুলো স্বচ্ছ হওয়া শুরু করবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, যাতে সুন্দর একটা কালার আসে। যেহেতু এই আমটা একটু নরম নরম রয়েছে, এই পর্যায়ে কিন্তু অনেক বেশি নাড়বেন না, তাহলে ভেঙে যাবে। এটা যখন একদম হার্ড হতে শুরু করবে তখনই আস্তে আস্তে নেড়ে দেবেন। দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আলাদা করে আরও 1 টেবিল চামচের মতন। ঝালটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি আর এটাকে স্প্যাচুলা দিয়ে নাড়লাম না, একটু ঝাঁকিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, শিরাটাও একদম ঘন হয়ে গেছে, আর আমগুলোতে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আমটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে এটাকে তুলে নিয়েছি। মাত্র কয়েক মিনিটের মধ্যে দারুণ একটা আচার কিন্তু রেডি হয়ে গেল। বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।